চট্টগ্রামে মিরসরাই একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষে রক্তাক্ত অবস্থায় পড়েছিল আহত স্ত্রী তাহমিনা আক্তার পপি ও 10 মাস বয়সী শিশু সন্তান পাতিহা। সোমবার বেলা 11টার দিকে মিরসরাই থানা পুলিশ খবর পেয়ে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বর্দাকিয়া বাজারে রিল্যাক্স জোন আবাসিক হোটেলে 104 নম্বর কক্ষ থেকে পুলিশ কর্মকর্তা আমিনুলের লাশ উদ্ধার করে। ডিনারের জন্য গিয়ে উনি ওখান থেকে আবার খাবার গুলো নিয়ে রুমে প্রবেশ করছে। আমার থেকে পানি চাইলো, আমি পানি দিলাম, খাওয়ার পানি। এ সময় আহত স্ত্রী তাহমিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আমিনুল ইসলাম এএসআই রাঙামাটি পুলিশ লাইনের কর্মকর্তা ছিলেন। নিহত আমিনুল ইসলাম উপজেলা খৈয়াছড়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া গ্রামের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল বশরের ছেলে। মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের ঘটনায় এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যায়। খবর পাই যে হোটেল রিল্যাক্স জোন বর্দাকিয়া জোন রোডে একটা আবাসিক হোটেল আছে। তো সেই আবাসিক হোটেলের 104 নম্বর কক্ষে একজন পুরুষ যার নাম আমিনুল ইসলাম, তার একটি ঝুলন্ত সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় তার সাথেই ছিল। তো তারা গতকাল দুপুর 2টার দিকে হোটেলে চেক ইন করেন। তো হোটেলের ম্যানেজারের দেয়া বক্তব্য মতে যে তারা এখানে হচ্ছে একদিনের জন্য কক্সবাজার ট্যুরে যাবেন, একদিনের জন্য এখানে হোটেল কক্ষে ভাড়া নিয়েছিলেন। পরবর্তীতে আজকে যখন চেক আউটের টাইম হয় তখন হোটেলের স্টাফরা যখন যায় ক্লিনিং এর জন্য, তখন তারা দরজা নক করে প্রথমে কিছুক্ষণ খোলেন না। তারপরে যে তার স্ত্রী আছেন আমিনুল ইসলামের যে স্ত্রী তাহমিনা আক্তার, তো উনি দরজা খুলেন। তো দরজা খোলার পর যেটা হয়, তো তারা ভিতরে অবস্থা দেখেন যে ঝুলন্ত অবস্থায় লোকটি আছেন এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় আছে। তারা সাথে সাথে থানা পুলিশকে কল দেন, আমরা আসি। এসে আমরা হচ্ছে যে তার স্ত্রী ছিল গুরুতর অবস্থায়, তাকে আমরা কি করি হাসপাতালে পাঠাই, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং এখানে আমরা বাকি কার্যক্রম সম্পূর্ণ করি। এখান থেকে উনি বলছে বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাবে বলে আমার মুখ থেকে জোর করে নিয়ে গেছে, আমার দিতে চায় না। তো জোর করে নিয়ে গেছে, বলছে বাড়িতে নিয়ে যাবে। এরপর আবু তার দিকে নিয়ে বাসা